আজকে আমি কথা বলছি আমার নিজের জেলা শহর নওগাঁ থেকে। আজকে আমি সারাদিন পুরো নওগাঁ শহর ঘুরবো এবং ভিডিও তৈরি করার মাধ্যমে পুরো নওগাঁ শহর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমি সকালটা শুরু করেছি নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে। মূলত আমি কথা বলছি ডিগ্রির মোড় থেকে। তো ডিগ্রি নওগাঁ সরকারি কলেজে আজকে পুলিশ নিয়োগ পরীক্ষা চলছে। সঙ্গত কারণে নওগাঁ সরকারি কলেজে আজকে আমি প্রবেশ করতে পারলাম না সকালবেলা। সঙ্গত কারণে নওগাঁ সরকারি কলেজ আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হলো না। পরবর্তীতে আমি এক্সট্রা ভিডিওর মাধ্যমে নওগাঁ সরকারি কলেজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁ শিল্পকলা একাডেমির সামনে। নওগাঁ শিল্পকলা একাডেমি থেকে অর্থাৎ নওগাঁ জেলা থেকে শিল্পাঙ্গনে কে কেমন অবদান রেখেছে সেটা সঠিক আমার জানা নেই। যদি কেউ জানা থাকেন সেটা কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আমাদের নওগাঁর একজন গর্ব নওগাঁ শিল্পী মাহফুজুল আলম জেমস, তার কিন্তু পৈতৃক নিবাস অর্থাৎ তার জন্মস্থান নওগাঁতে। তো অর্থাৎ নগর বাউল জেমস কিন্তু নওগাঁরই সন্তান। তিনি নওগাঁতে জন্মগ্রহণ করেছেন এবং তিনি হয়তো বেড়ে উঠেছেন বিভিন্ন জেলায়, বাট তার জন্ম কিন্তু আসলে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি থেকে। আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি নওগাঁ জেনারেল হাসপাতালে। মূলত নওগাঁ সদর হাসপাতাল। আপনারা লক্ষ্য করছেন অসংখ্য মোটরসাইকেল হাসপাতালের সম্মুখ ভাগে। এখানে এগুলো মূলত আসলে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে রিপ্রেজেন্টেটিভদের মোটরসাইকেল। আর পিছনে যে বড় বিল্ডিংটা লক্ষ্য করছে এটি মূলত মূল বিল্ডিং নওগাঁ সদর হাসপাতালের। পাশাপাশি নওগাঁ মেডিকেল কলেজের যে কার্যক্রম সেটিও কিন্তু এখানেই বর্তমানে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ নওগাঁ সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ এখনো সম্পন্ন হয় নাই। সঙ্গত কারণে নওগাঁ সরকারি জেনারেল হাসপাতালেই নওগাঁ সরকারি মেডিকেল কলেজের যে কার্যক্রম সেটি বর্তমান সময়ে সম্পন্ন হচ্ছে। নওগাঁ মেডিকেল কলেজের সামনেই রয়েছে অসংখ্য ফার্মেসির দোকান। আমরা হাঁটছি নওগাঁ জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় আপনারা লক্ষ্য করছেন অসংখ্য ফার্মেসির দোকান। যেহেতু এটি মেডিকেলের সামনে, সঙ্গত কারণে কিন্তু এখানে অসংখ্য ফার্মেসির দোকান রয়েছে এবং নওগাঁ শহরের সর্বাধিক ফার্মেসির দোকান মূলত এখানেই অবস্থিত। পাশাপাশি নওগাঁ বাজারেও কিন্তু অসংখ্য ফার্মেসির দোকান রয়েছে। 50-এরও অধিক মোড়ের শহর নওগাঁ। নওগাঁ জেনারেল হাসপাতাল থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি রুবির মোড় এলাকায়। এখানে মূলত অতীতে একটি সিনেমা হল ছিল এবং সিনেমা হলের নাম ছিল রুবি সিনেমা হল। সঙ্গত কারণে এই মোড়ের নাম করা হয়েছে রুবির মোড়। বর্তমান সময়ে এখানে রুবি সিনেমা হল নেই। রুবি সিনেমা হল যেখানে ছিল সেখান থেকে রুবি সিনেমা হল ভেঙে ফেলে পরবর্তীতে এখানে প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে এটা মূলত একটি প্রাইভেট হাসপাতাল। এখানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। নওগাঁ রুবির মোড় থেকে নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে চলা নওগাঁ মেইন রোড ধরে পায়ে হেঁটে বর্তমান সময়ে আমি এখন অবস্থান করছি নওগাঁ মুক্তির মোড় এলাকায়। নওগাঁ মুক্তির মোড়ে অবস্থিত নওগাঁ জেলার সবচেয়ে বড় মাঠ এটিএম মাঠ। এই মাঠে প্রতিদিনই বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করছেন এখানে অসংখ্য ক্রিকেট প্লেয়ার খেলার প্রস্তুতি গ্রহণ করছে। এটি আসলে কোন সংস্থা বা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে খেলার আয়োজন করা হয়েছে সেটি আমি সঠিক বলতে পারছি না। তবে প্রতিদিনের নাই আজকেও এখানে কোনো একটি সংস্থার উদ্যোগে বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই এখানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা ক্রিকেট খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরে। তো আমার পক্ষে আসলে ক্রিকেট খেলার ভিডিও তুলে ধরা সম্ভব নয়। মূলত এটি নওগাঁ শহরে অবস্থিত নওগাঁ জেলার সবচেয়ে বড় মাঠ নওগাঁ এটিএম মাঠ। এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। এখান থেকে আমি এখন যাব নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে। নওগাঁ জেলা শহরে অবস্থিত নওগাঁর সবচেয়ে বড় মাঠ এটিএম মাঠ থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। এটি মূলত নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার। নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রয়েছে জুলাই 36 স্মৃতিস্তম্ভ। আমি ওই পাশটাতে এখন যাব। নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পাশে রয়েছে জুলাই 36 স্মৃতিস্তম্ভ নওগাঁ। জুলাই 36 স্মৃতিস্তম্ভের পিছনেই রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ। এটি মূলত ইইডি ভবন এবং ইইডি ভবনের পাশে রয়েছে জেলা শিক্ষা ভবন। আপনারা গাছের পাশ দিয়ে যে লাল রঙের ভবনটি লক্ষ্য করছে এটি মূলত নওগাঁ জেলা শিক্ষা ভবন। এক পাশে নওগাঁ জেলা শিক্ষা ভবন, এই যে এটি মূলত নওগাঁ জেলা শিক্ষা ভবন এবং অপোজিট পাশে অবস্থিত জুলাই 36 স্মৃতিস্তম্ভ এবং মাঝখানে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। আপনারা যে স্মৃতিস্তম্ভটি লক্ষ্য করছেন এটি মূলত নওগাঁ জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। এখানে নওগাঁ জেলা থেকে যারা শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের নাম এবং তাদের ঠিকানা যেই স্মৃতিস্তম্ভটা লক্ষ্য করলে স্মৃতিস্তম্ভে বিস্তারিত লেখা রাখা হয়েছে। সঙ্গত কারণে এটাকে বলা হচ্ছে নওগাঁ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। বর্তমান সময়ে আমি যেখান থেকে কথা বলছি এটি মূলত নওগাঁ মুক্তির মোড় এলাকা। এখানে অবস্থিত অসংখ্য স্মৃতিস্তম্ভ। আমি যেখান থেকে কথা বলছি আমার হাতের বামে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার নওগাঁ
আমার সামনে রয়েছে জুলাই 36 স্মৃতিস্তম্ভ এবং পাশে রয়েছে নওগাঁ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে রয়েছে নওগাঁ জেলা শিক্ষা ভবন এবং আমার পিছনে লক্ষ্য করছেন নওগাঁ জিলা স্কুল। জিলা স্কুলের সামনে দিয়ে যে রাস্তা বয়ে চলেছে এটি মূলত নওগাঁ মেইন রোড এবং মেইন রোড লক্ষ্য করছেন আপনারা অসংখ্য গাড়ি চলাচল করছে। তো আমি যেখান থেকে কথা বলছি এটি মূলত মাইক্রো স্ট্যান্ড, এখানে অসংখ্য মাইক্রো দাঁড়ানো থাকে। এই যে আমার পিছনে দেখছেন অসংখ্য মাইক্রো রয়েছে এবং মাইক্রো স্ট্যান্ডে কিন্তু নওগাঁ জেলার 3টি স্মৃতিস্তম্ভ অবস্থিত এবং আমার পিছনে রাস্তার এক পাশে নওগাঁ জেলার 3টি স্মৃতিস্তম্ভ অবস্থিত এই জায়গাতে এবং অপোজিট পাশে অবস্থিত নওগাঁ জেলা স্কুল। আমি বর্তমানে নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে নওগাঁ জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অর্থাৎ নওজোয়ান মাঠে অবস্থান করছি। নওগাঁ মুক্তির মোড়ে অবস্থিত এই মাঠটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর এখানে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। আজ ময়দান জুড়ে ভিন্ন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে প্রাইমারি স্কুলের ফুটবল টুর্নামেন্ট, যেখানে ছোট ছোট খেলোয়াড়দের প্রাণবন্তর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো মাঠ। ময়দানের এক পাশে রয়েছে একটি পানির ট্যাঙ্ক, যা স্থায়ীভাবে পানির ট্যাঙ্ক নামে পরিচিত বলে ধারণা করা হয়। নওগাঁ জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অর্থাৎ নওজোয়ান মাঠ থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি নওগাঁ জেলা মডেল মসজিদের সামনে। আমার ক্যামেরায় যে মসজিদটি লক্ষ্য করছে এটি মূলত নওগাঁ জেলা মডেল মসজিদ এবং নওগাঁ উপজেলা মডেল মসজিদ অবস্থিত নওগাঁ তাজের মোড় এলাকায়। জেলা মডেল মসজিদের অপোজিট পাশে অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই অর্থাৎ এটি মূলত পিটিআই ভবন নওগাঁ। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। দর্শক, আমি এখন কথা বলছি নওগাঁ মহিলা কলেজের সামনে থেকে। এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গেট, এটি মূলত নওগাঁ মহিলা কলেজের গেট। এটি অবস্থিত নওগাঁ মডেল মসজিদের একদম পাশে। নওগাঁ মডেল মসজিদের একদম পাশে অবস্থিত নওগাঁ মহিলা কলেজ এবং নওগাঁ মহিলা কলেজের অপোজিট পাশে অবস্থিত পিটিআই ভবন। নওগাঁ মহিলা কলেজের সামনে থেকে পায়ে হেঁটে নওগাঁ মহিলা কলেজের সামনে দিয়ে বয়ে যাওয়া নওগাঁ মেইন রোড ধরে আমি এখন যাচ্ছি বাটার মোড়ের উদ্দেশ্যে। আর অল্প কিছুক্ষণ মধ্যেই মূলত বাটার মোড়ে পৌঁছে যাব। আমার পাশে যে অসংখ্য দোকান দেখছেন এগুলো মূলত বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্টের দোকান। এখানে আমাদের বাংলাদেশে প্রচলিত যতগুলো মোবাইলের ব্র্যান্ড রয়েছে সব মোবাইলের ব্র্যান্ডের দোকানে মূলত এই রাস্তার দুপাশে অবস্থিত। সামনে রিয়েলমি, ইনফিনিক্স, অনর, স্যামসাং যত শোরুম রয়েছে সব শোরুম মূলত আমি যে রাস্তাতে হাঁটি সেই রাস্তার দুপাশে অবস্থিত। আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের অন্যতম ব্যস্ত স্থান নওগাঁ বাটার মোড় এলাকায়। এখানে অসংখ্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেগুলো শোরুম রয়েছে সেগুলো শোরুম অবস্থিত। পাশে যেগুলো বিল্ডিং লক্ষ্য করছেন এগুলো বিল্ডিং এ কিন্তু অসংখ্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেগুলো শোরুম সেগুলো শোরুম অবস্থিত। নওগাঁ জেলা শহরে অবস্থিত অন্যতম ব্যস্ত স্থান বাটার মোড় থেকে আমি এখন অবস্থান করছি নওগাঁ ব্রিজের মোড় এলাকায়, অর্থাৎ বাটার মোড় থেকে 1 মিনিট পথ হেঁটে আপনি চলে আসবেন নওগাঁ লিটন ব্রিজে, অর্থাৎ লিটন ব্রিজ যেখানে অবস্থিত এই জায়গাকে বলা হয় নওগাঁ ব্রিজের মোড়। বাটার মোড় এবং ব্রিজের মোড় খুব পাশাপাশি একটি জায়গা। এই একই জায়গাকে অনেকে বাটার মোড় এবং অনেকে ব্রিজের মোড় বলে অভিহিত করে থাকেন। আপনাদেরকে প্রথমেই বললাম যে 50-এরও অধিক মোড়ের শহর নওগাঁ এবং এই মোড়ে রয়েছে অসংখ্য ইতিহাস এবং লোকজ সংস্কৃতি। সঙ্গত কারণে নওগাঁতে, যেহেতু নওগাঁ একটি ছোট শহর এবং এখানে ছোট শহরে অবস্থিত প্রায় 50-এর অধিক মোড়, সঙ্গত কারণেই কিছুক্ষণ পরপরই কিন্তু একটি একটি করে মোড়ের দেখা পাবেন। তো আমি এখন বর্তমান সময় অবস্থান করছি নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর উপর অবস্থিত নওগাঁ লিটন ব্রিজ এলাকা থেকে এবং এটিও খুবই একটি ব্যস্ততম স্থান এবং এই ব্রিজের উপর সব সময় জ্যাম লেগে থাকে রাস্তায়। আমি এখন কথা বলছি নওগাঁ তাজের মোড় এলাকা থেকে। এই মোড়ের নাম তাজের মোড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে একটি সিনেমা হল অবস্থিত এবং এই সিনেমা হলের নাম তাজ সিনেমা হল। সঙ্গত কারণে এই মোড়ের নাম দেওয়া হয়েছে তাজের মোড়। তাজের মোড় মূলত অবস্থিত বাটার মোড়ের অপোজিট পাশে। বাটার মোড় পের হয়ে এসে বাটার মোড় থেকে 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ছোট যমুনা নদী এবং ছোট যমুনা নদীর উপরে অবস্থিত নওগাঁ লিটন ব্রিজ এবং এই ব্রিজের বাটার মোড় থেকে 1 মিনিট পায়ে হেঁটে এসে যে ব্রিজের প্রবেশের যে স্থান ওটাকে বলা হয় ব্রিজের মোড় এবং ব্রিজের মোড় থেকে ব্রিজ পার হয়ে এপারে আসলেই পেয়ে যাবেন তাজের মোড়। তাজের মোড়ে অবস্থিত তাজ সিনেমা হল। বর্তমানে সিনেমা হল কার্যক্রম সচল রয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না। সিনেমা হল নওগাঁতে মূলত 3টে সিনেমা হল ছিল, রুবি, মুক্তি এবং তাজ।
রবি এবং মুক্তি সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ। বর্তমান সময়ে তাজ সিনেমা হলে কার্যক্রম খুব সম্ভবত এখনো চলছে। আর এই তাজের মোড়ে অবস্থিত নওগাঁ থেকে প্রকাশিত বরেন্দ্র কণ্ঠ পত্রিকা, বরেন্দ্র কণ্ঠ পত্রিকার যে সদর দপ্তর অর্থাৎ হেড অফিস, সেটি মূলত তাজের মোড়ে অবস্থিত। আর এই তাজের মোড়ে বরেন্দ্র কণ্ঠ অফিসের পাশাপাশি এখানে রয়েছে অসংখ্য দোকানপাট, অসংখ্য মার্কেট রয়েছে এবং এখানে তাজ সিনেমা হল রয়েছে। নওগাঁ শহরে খুব সম্ভবত একটি সিনেমা হলই এখনো সচল অবস্থায় রয়েছে। পাশাপাশি সান্তাহারে সিনেমা হল থাকলে থাকতে পারে, সেটা আমি সঠিক বলতে পারছি না। নওগাঁ তাজের মোড় থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি ঢাকা বাস স্ট্যান্ড নওগাঁ। এই বাস স্ট্যান্ডের নাম ঢাকা বাস স্ট্যান্ড হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখান থেকে ছেড়ে যায়, অর্থাৎ নওগাঁ থেকে ঢাকাগামী যে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় সেটি মূলত এখান থেকে। এই ঢাকা বাস টার্মিনাল থেকে নওগাঁ থেকে ঢাকাগামী যে দূরপাল্লার বাস, সেগুলো বাস ছেড়ে দেয় সঙ্গত কারণে এই যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের নাম দেওয়া হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। ঢাকা বাস স্ট্যান্ডের অপোজিট পাশে অবস্থিত নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা অর্থাৎ নওগাঁ জেলা স্টেডিয়াম। নওগাঁ জেলা স্টেডিয়ামের সম্ভবত নতুন কুড়ির যে খেলা, সেই খেলা চলছে। তো বর্তমান সময়ে খেলা চলছে না কেন সঠিক বলতে পারছি না, তবে নওগাঁ জেলা স্টেডিয়ামের দিকে মতো আমি এগোচ্ছি। যদি অনুমতি দেয় সেক্ষেত্রে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রবেশ করবো এবং নওগাঁ জেলা স্টেডিয়ামের সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। নওগাঁয় অবস্থিত ঢাকা বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট পথ পায়ে হেঁটে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি নওগাঁ জেলা স্টেডিয়ামের গ্যালারিতে। নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্তমান সময় নতুন কুড়ির ফুটবল খেলা চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন কুড়ির খেলা উদ্বোধন করেছেন সারা বাংলাদেশ ব্যাপী, তার ধারাবাহিকতায় নওগাঁ জেলা স্টেডিয়ামও নতুন কুড়ির যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট চলছে। আসলে কোন দুই দল বা কোন পক্ষের দুই দল খেলা অংশগ্রহণ করেছেন সে সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। আমি বর্তমান সময়ে নওগাঁ জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করছি। এখানে মূলত খেলা চলছে। আমি আর 5-7 মিনিট হয়তো এখানে অবস্থান করব এবং 5-7 মিনিট পর এখান থেকে বের হয়ে আমি নওগাঁ শহরের যে এক পাশ দিয়ে এসেছি নওগাঁ জেলা স্টেডিয়ামে, অপর পাশ দিয়ে আমি আবার ভিডিও করতে করতে নওগাঁ ডিগ্রি মোড়ে চলে যাবো। নওগাঁ জেলা স্টেডিয়াম থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি মন্দিরের মোড় নওগাঁ। এই মন্দিরের মোড় এতটাই ব্যস্ততম স্থান যে এখানে সব সময় মোটামুটি জাম লেগে থাকে। অর্থাৎ এই মন্দিরের মোড়ের আশেপাশে যতগুলো মার্কেট রয়েছে এগুলি মূলত নওগাঁর মূল মার্কেট। এবং মন্দিরের মোড় থেকে হাতের বামে যে রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে হাঁটলেই মূলত পেয়ে যাবেন নওগাঁর বাজার। মন্দিরের মোড়ের এক পাশে অবস্থিত নওগাঁর মূল বাজার এবং অপোজিট পাশে যে রাস্তা, সেই রাস্তায় অবস্থিত নওগাঁ সোনারপট্টি। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাকে মূলত বলা হয় থাকে সোনারপট্টি নওগাঁ। রাস্তার দুপাশে লক্ষ্য করছেন অসংখ্য জুয়েলার্সের দোকান এবং এই রাস্তার দুপাশে অসংখ্য জুয়েলার্সের দোকান থাকার কারণে এই রাস্তাকে বলা হয় নওগাঁ সোনারপট্টি। এবং নওগাঁ সোনারপট্টি পেরোলেই লক্ষ্য করবেন নওগাঁ ইলেকট্রিক সামগ্রীর দোকান। অর্থাৎ নওগাঁ যে সোনারপট্টি, নওগাঁ সোনারপট্টি থেকে 1 থেকে 2 মিনিট পথ হাঁটলেই পেয়ে যাবেন নওগাঁ ইলেকট্রিক ডিভাইসের দোকানগুলো। এখানে অসংখ্য ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রয় হয়ে থাকে এবং অসংখ্য ইলেকট্রিক প্রোডাক্টের দোকান রয়েছে। নওগাঁ সোনারপট্টি থেকে আমি এখন বর্তমান সময়ে কথা বলছি নওগাঁ বইপট্টি থেকে। নওগাঁ সোনারপট্টি পেরোলে পেয়ে যাবেন নওগাঁ বইপট্টি। এখানে একসঙ্গে 2 থেকে 3টি পট্টি অবস্থিত এই একই জায়গাতে। আমি যেখান থেকে কথা বলছি এখানে এই জায়গা থেকে মূলত বলা হয় নওগাঁ বইপট্টি এবং আমার সামনে রয়েছে নওগাঁ ফুলপট্টি এবং পাশে রয়েছে নওগাঁ চশমাপট্টি। অর্থাৎ একই জায়গাতে 3 ধরনের প্রোডাক্টের দোকানে 3টি সামগ্রী এখানে বিক্রয় হয়ে থাকে। সঙ্গত কারণে এক জায়গাতে অবস্থিত 3টি পট্টি। এখানে চশমা পট্টি রয়েছে যেখানে অসংখ্য চশমার দোকান রয়েছে এবং চশমা পট্টি পেরোলে আপনি পেয়ে যাবেন বই পট্টি। এখানে অসংখ্য বইয়ের লাইব্রেরি রয়েছে। সঙ্গত কারণে এই জায়গাটিকে বলা হয় বই পট্টি এবং বইপট্টি পেরোলে পেয়ে যাবেন ফুলপট্টি। এখানে কয়েকটি ফুলের দোকান রয়েছে। সঙ্গত কারণে এই জায়গাকে বলা হয় নওগাঁ ফুলপট্টি। এবং ফুলপট্টির পাশে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে জেলা কার্যালয় সেটি মূলত অবস্থিত এই ফুলপট্টিতে। এবং নওগাঁ ফুলপট্টিতে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অপোজিট পাশে অবস্থিত নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ছাত্র হোস্টেল। নওগাঁ বইপট্টি থেকে আমি এখন অবস্থান করছি টেনিস ক্লাব নওগাঁ। আমার পিছনে যেই অবকাঠামো লক্ষ্য করছেন এটি মূলত নওগাঁ টেনিস ক্লাব। এখানে টেনিস খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে বর্তমান সময়ে বন্ধ রয়েছে, সঙ্গত কারণে ভিতরে প্রবেশ করতে পারলাম না। এবং টেনিস ক্লাবে কিন্তু টেনিস কোর্টের পাশাপাশি রয়েছে একটি সুইমিং পুল যেখানে অনেকে এসে গোসল করে থাকেন। নওগাঁ টেনিস ক্লাব থেকে আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি নওগাঁ পৌরসভায়, অর্থাৎ এটি নওগাঁ জেলার প্রধান ডাকঘর। নওগাঁ টেনিস ক্লাবের এক পাশে নওগাঁ জেলা প্রশাসকের বাসভবন, অপোজিট পাশে অবস্থিত নওগাঁ জেলা ডাকঘর।
নওগাঁ জেলা প্রধান ডাকঘরের সামনে থেকে আমি এখন অবস্থান করছি কেডির মোড় এলাকায়। আমার পেছনে যে স্কুল গেট লক্ষ্য করছেন, এটি মূলত নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় অবস্থিত এবং এই স্কুলের নাম কেডি সরকারি উচ্চ বিদ্যালয় হওয়ার কারণে এখানে যে মোড়, এই মোড়ের নাম দেওয়া হয়েছে কেডির মোড়। এবং এই কেডির মোড়ে অবস্থিত নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রাস্তার এক পাশে অবস্থিত কেডি সরকারি উচ্চ বিদ্যালয় এবং অপোজিট পাশে অবস্থিত নওগাঁ জেলা ও দায়রা জজ যে বাসভবন। নওগাঁ কেডি মোড় থেকে আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলো ভবনের সামনে থেকে। বর্তমান সময়ে ডাকবাংলো ভবনে আর তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকে না। অতীতের এই ডাকবাংলো ভবনে কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি জেলা পরিদর্শনে এসে থাকতো, কিন্তু পরবর্তীতে এখন সার্কিট হয়ে গিয়েছে। সঙ্গত কারণে কিন্তু ডাকবাংলো ভবনগুলিতে আর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকে না। সঙ্গত কারণে ডাকবাংলোতে রাষ্ট্রীয় অতিথি, অন্যান্য রাষ্ট্রীয় অতিথি আসলে থাকতে পারে, বাট প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিন্তু আসলে বর্তমান সার্কিট হাউসে অবস্থান করেন যদি কোনো জেলা পরিদর্শনে যান। সেক্ষেত্রে নওগাঁ ডাকবাংলো ভবনের অপোজিট পাশে রয়েছে নওগাঁ মহিলা কলেজ হস্টেল। নওগাঁ মহিলা কলেজের হস্টেল রাস্তার এক পাশে অবস্থিত নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলো এবং অপোজিট পাশে অবস্থিত নওগাঁ মহিলা কলেজ হস্টেল। নওগাঁ জেলা ডাকবাংলো ভবনের অপোজিট পাশে অবস্থিত নওগাঁ জেলা সমবায় অফিস। অর্থাৎ আমি যেখান থেকে কথা বলছি এটি মূলত গাঁজা সমবায় সমিতি। নওগাঁতে একসময় প্রচুর গাঁজা উৎপাদন হতো, কিন্তু বর্তমান সময়ে নওগাঁ সহ সর্বত্র বাংলাদেশে গাঁজা চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। সঙ্গত কারণে কিন্তু নওগাঁতেও আর গাঁজা চাষ হয় না সেই বহু বছর আগে থেকে। একসময় নওগাঁতে এতটাই গাঁজা উৎপাদন হতো যে সেই গাঁজা নিয়ন্ত্রণ করার জন্য গাঁজা চাষের কার্যক্রম, সেই কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য নওগাঁ মুক্তির মোড় এলাকায় প্রতিষ্ঠিত করা হয়েছিল নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতি। কিন্তু বর্তমান সময়ে নওগাঁতে গাঁজা উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সঙ্গত কারণেই নওগাঁ জেলা সমবায় সমিতি, নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতি যেগুলো ভবন রয়েছে সেই ভবনগুলো বর্তমান সময়ে এখন অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। এবং আমি যে ভবনের সামনে থেকে কথা বলছি এই ভবনে মূলত গাঁজা সমবায় সমিতির একটি ভবন, কিন্তু বর্তমান সময়ে গাঁজা চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং গাঁজা চাষ নওগাঁতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ার কারণে যে গাঁজার টাকায় তৈরি হওয়া নওগাঁ জেলা সমবায় সমিতির ভবন, অর্থাৎ নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতির ভবন, সেই গাঁজা সমবায় সমিতির ভবন কিন্তু এখন অযত্ন এবং অবহেলায় পড়ে রয়েছে। নওগাঁ থেকে এতটাই গাঁজা উৎপাদন হতো যে সেই গাঁজা ঔষধি দ্রব্য হিসেবে বহির্বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো এবং সেখান থেকে বাংলাদেশ সরকার রাজস্ব আয় করতো। কিন্তু বর্তমান সময় যেহেতু গাঁজা চাষ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, সঙ্গত কারণে কিন্তু এই যে নওগাঁ গাঁজা চাষীদের কল্যাণের কথা ভেবে বা নওগাঁর যে গাঁজা চাষ সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে গাঁজার টাকায় তৈরি হয়েছিল নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতি, সেই সমিতি কিন্তু এখন সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং যেহেতু কার্যক্রম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, সঙ্গত কারণে অযত্ন অবহেলার কারণে অনেক ভবনই এখন ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে। তো আমি এখন এই নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতির আশেপাশে থেকে কথা বলছি, অর্থাৎ যেখানে নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতির ভবনগুলো অবস্থিত সেই এলাকা থেকে মূলত আমি কথা বলছি। এখানে মূলত আমি আনুষ্ঠানিকভাবে আজকে নওগাঁ জেলা ব্লক শেষ করতে যাচ্ছি। আমি সেই নওগাঁ শিল্পকলা একাডেমি থেকে হাঁটা শুরু করেছি এবং পায়ে হেঁটে কিন্তু পুরো নওগাঁ শহর ঘুরেছি এবং যেখানে যেখানে প্রয়োজন সেখান থেকে আমি ভিডিও সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সবশেষ ভিডিও সংগ্রহ করলাম নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতির সামনে থেকে। তো নওগাঁ জেলার গাঁজা সমবায় সমিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন, অর্থাৎ নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতি নিয়ে ইতিহাসের সমন্বয়ে একটি বিস্তারিত প্রতিবেদন এক্সট্রা ভাবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সঙ্গত কারণেই এই ভিডিওর মাঝখানে নওগাঁ জেলা গাঁজা সমবায় সমিতির যে সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাসটা আর ঢোকালাম না। তো আমি এখন ডিগ্রি মোড়ে যাব। ডিগ্রি মোড়ে অবশ্যই নওগাঁ সরকারি কলেজ, এবং নওগাঁ সরকারি কলেজে যদি আমার ভিডিও নেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে নওগাঁ সরকারি কলেজের একটি ভিডিও নেওয়ার মধ্য দিয়ে আজকের ব্লগ আনুষ্ঠানিকভাবে শেষ করব। আজ সকাল 8টায় নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে পায়ে হেঁটে পুরো নওগাঁ শহর প্রদক্ষিণ করেছি এবং পুরো নওগাঁ শহর প্রদক্ষিণ শেষে আমি আবার নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সামনে এসেছি। তো নওগাঁ গাঁজা সমবায় সমিতির সামনে থেকে বললাম যে নওগাঁ ডিগ্রির মোড়ে গিয়ে নওগাঁ সরকারি কলেজের একটি ভিডিও করার পর আমি আনুষ্ঠানিকভাবে ভিডিও সম্পন্ন করব। কিন্তু নওগাঁ সরকারি কলেজে আজকে পুলিশ নিয়োগ পরীক্ষা চলছে, সঙ্গত কারণে নওগাঁ সরকারি কলেজে বহিরাগত প্রবেশ একদম নিষেধ। সঙ্গত কারণেই নওগাঁ সরকারি কলেজের ভিডিও আজকে আমি নিতে পারলাম না। পরবর্তীতে নওগাঁ সরকারি কলেজের ভিডিও এক্সট্রা ভাবে নিয়ে আপনাদের মাঝে নওগাঁ সরকারি কলেজ তুলে ধরার চেষ্টা করব। তো এখান থেকে মূলত আমি আজকের ভিডিও শেষ করছি। আজকের এই নওগাঁ জেলা ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি জানাতে পারেন নওগাঁ
জেলার পর কোন জেলায় ঘোরা যায় এবং এভাবে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। পাশাপাশি যারা নওগাঁতে রয়েছেন তারাও জানাতে পারেন যে নওগাঁ জেলাতে আজকে ঘুরলাম এবং নওগাঁ জেলার পর অন্য কোন উপজেলায়, নওগাঁর কোন উপজেলায় ঘোরা যায় এবং এভাবে ভিডিও তৈরি করা যায়, সে সম্পর্কে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো বিভিন্ন জেলা ঘুরতে পারি এবং আপনাদের মাঝে বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্লগ তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য।